আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর কুষ্টিয়া জেলা জামাতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক শুকরানা সমাবেশ এ বক্তব্যে বলেন, শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না। রবিবার বিকেল 5টায় কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠে আয়োজিত এই সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত প্রায় 5,000 নেতাকর্মী অংশ নেন। সমাবেশে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা জামাতের সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ারদার। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা আমির অধ্যাপক আবুল হাশেম। বক্তব্যে নেতারা বলেন, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গণবিচার সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। তারা স্পষ্ট করে জানান, দৃশ্যমান বিচার ছাড়া দেশে কোনো নির্বাচন হতে পারে না। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা জামাতের নায়েবে আমির আব্দুল গফুর, কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন, সহকারী সেক্রেটারি খায়রুল ইসলাম রবিন, শহর আমির এনামুল হক, ছাত্র শিবিরের জেলা ও শহর নেতারা, নাগরিক সমাজের প্রতিনিধি ও জামাতের মনোনীত সংসদ সদস্য প্রার্থীসহ স্থানীয় শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। প্রধান অতিথি কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা আমির অধ্যাপক আবুল হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, 36শে জুলাইয়ের বিপ্লব সাধন করেছে, সেই জনতা আবার রাজপথে নেমে আওয়ামী লীগের নিষিদ্ধ করার কাজটি সম্পন্ন করেছে। আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে, কুষ্টিয়া জেলা জামাতের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট ঘোষণা করতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন, এতদিন আওয়ামী লীগকে নিয়ে আপনারা খুব লুকোচুরি খেলেছেন। আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বলেছি, আপনারা বহু যুক্তি তর্ক উত্থাপন করেছেন। আপনারা বলেছেন যে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় না, বরং আওয়ামী লীগকে রেখেই নির্বাচন করতে হবে। আমাদের কথা আজকে পরিষ্কার, ছাত্র জনতার দাবির কাছে আপনারা নথি স্বীকার করে যেহেতু আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন, এখন আমাদের দাবি হল অনতিবিলম্বে হাসিনা এবং তার দোসরদেরকে বাংলাদেশে ফিরিয়ে এনে আমরা দ্রুত সম্ভব বিচারের মুখোমুখি করতে হবে। সাথে সাথে এই আওয়ামী লীগের প্রেতাত্মা